মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপরে কিন্তু এখন চাপ ক্রমশই বাড়ছে। বুধবার ধানমন্ডিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনার স্মৃতি এখনো টাটকা রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার আবারও হামলা চালানো হয়েছিল ঢাকার কাছে গাজীপুরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে। কিন্তু সেই ঘটনায় কিছুটা হলেও অ্যাকশন মোডে দেখা যায় বাংলাদেশ আর্মিকে, যেটা দেখা যায়নি বুধবার শেখ মুজিবুর রহমানের বাড়ি যখন ভাঙচুর করা হচ্ছে সেই সময়। বাংলাদেশে অরাজক পরিস্থিতি চলছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপরে কিন্তু এখন চাপ ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে ঘুরে গিয়েছেন পাক গুপ্তচর সংস্থার প্রধান। আর এদিকে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে এখন অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে বলেও বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে কেউ কেউ মনে করছেন যে এই প্রধানের ঘুরে যাওয়া কিন্তু পরিস্থিতিকেই পাল্টে দিতে পারে। এই অবস্থায় পাকিস্তান বাংলাদেশে তাদের আধিপত্য তৈরির চেষ্টাও শুরু করে দিয়েছে। পাকিস্তান আর্মি বাংলাদেশের সেনাকে ট্রেনিং দেওয়ার কাজ শুরু করেছে। কি করে বাংলাদেশি আর্মি আরো উন্নত হবে, আইটিতে কি করে উন্নত হবে, এই সমস্ত বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশের সেনা প্রধান খুবই বিপদের মধ্যে এবং ভয়ের মধ্যে রয়েছেন। তিনি নিজেকে সমর্পণ করে দিয়েছেন। সূত্র বলছে যে পাক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে বাংলাদেশের সেনা প্রধানের কি কথা সেই বিষয়ে কিছুই জানা নেই।